হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। তোমরা থাম্বনেল দেখে যেটা দেখেছো যে আইপিএল এর পরেই কি শেষ হয়ে যাচ্ছে চিরদিনই তুমি যে আমার, যেটা আমি লিখেছি টাইটেল থাম্বনেলে। তো এটা দেখে যারা যারা ভিডিওতে ক্লিক করেছো তাদেরকে সবার ফার্স্টে বলবো, এই ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো চিরদিনই তুমি যে আমার বর্তমান খবর কি এবং এই ধারাবাহিক কবে শেষ হতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই তোমাদের কাছে যেটা অনুরোধ করব, তোমরা প্রত্যেকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই তোমাদেরকে বলি, এই যে কানাঘুষোতে শোনা যাচ্ছে চিরদিনই তুমি যে আমার আইপিএল এর পরবর্তীতে বন্ধ হয়ে যাবে, এটার কারণটা কি? দেখো, এটার মেন রিজন হচ্ছে এটার টিআরপি। এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না যে টিআরপি খারাপ আসছে তারপরেও লোকে ধারাবাহিক মানে চ্যানেল কর্তৃপক্ষ ধারাবাহিক চালিয়ে রাখছে। এটা হয় না। এটা প্রচুর মানে হিন্দিতেও তোমরা যদি যাও, তোমরা যদি তেলেগু, তামিল যে কোনো ভাষার কন্টেন্ট দেখো না কেন, চ্যানেল কিন্তু দেখে টিআরপি। যে ধারাবাহিক বা যে শো, সেটা রিয়ালিটি শো হতে পারে, নর্মাল কোনো মানে গেম শো হতে পারে, কোনো টিভি শো হতে পারে, কোনো সিরিয়ালস হতে পারে, কোনো মিনি শো হতে পারে, যে কোনো কিছু হতে পারে, চ্যানেল কিন্তু সবার ফার্স্টে যেটা দেখে সেটা হচ্ছে টিআরপি। আর চিরদিনই তুমি যে আমাদের কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে টিআরপি সেরকম ভালো নেই। তাহলে এই খবরটা কি অফিসিয়াল যে চিরদিনই তুমি যে আমার আইপিএল এর পরবর্তীতে বন্ধ হয়ে যাবে? উত্তর হচ্ছে না। এই খবরটা কিন্তু কোনো অফিসিয়াল খবর না। এই খবরটা প্রত্যেকে অ্যাজিউম করছে যে চিরদিনই তুমি যে আমার বন্ধ হয়ে যেতে পারে, কারণ টিআরপির কারণে, টিআরপি কম আসার কারণে মানে ধারাবাহিকটা বন্ধ হয়ে যাবে। আমি তোমাদেরকে কিছু সপ্তাহ আগে জানিয়েছিলাম যে রাইটার বদলের খবর। তারপর তোমরা আমাকে অনেকে জানতে চেয়েছো রাইটার বদল নিয়ে কি খবর, তো সেটাও আমি তোমাদেরকে জানাই যে ধারাবাহিকের টিআরপি আসছে না তো রাইটার বদল কেন। এখানে আমি চ্যানেলকে কিছু বলতে চাই। চ্যানেল ইচ্ছে করে এমন রাইটারদেরকে দিয়ে লেখাচ্ছে যে অডিয়েন্স যে ইন্টেনশন বা অডিয়েন্স অ্যাটেনশন সেটা কিন্তু ধীরে ধীরে লো হয়ে যাচ্ছে, এবং অডিয়েন্স যে কারণে ধারাবাহিকটা দেখতো সেটার মধ্যে রোম্যান্টিসিজম থাকবে। বিষয়ত এটা হচ্ছে একটা রোম্যান্টিক ধারাবাহিক হিসেবে অ্যানাউন্স করা হয়েছিল, অবশ্যই তার মধ্যে থ্রিলস থাকবে, টুইস্ট থাকবে, মাল্টিপল অনেকগুলো গল্প চলবে যাতে মনোটোনাস না লাগে, মানে এমন কিছু জিনিসপত্র দিয়ে গল্পটাকে কভার করা হবে যাতে অডিয়েন্স অ্যাট দ্য সাম টাইম বোর না হয়। এবার এখান থেকে যেটা প্রশ্ন, এমন রাইটারদেরকে জি অথবা এসভিএফ নিযুক্ত করেছে যারা গল্প লেভেলে কিন্তু কোনো এফোর্ট দিচ্ছে না। আমি এমনও একটা জিনিস মানে ভাবলাম যে এটা শুধুমাত্র যে যেটুকু টিআরপি আসছে না, আমরা টিআরপি নিয়ে এত কথা বলছি, এটা কিন্তু পসিবল হচ্ছে জিতু কমলের জন্য। জিতু কমলকে ধারাবাহিক থেকে সরিয়ে দাও, এই ধারাবাহিকের টিআরপি আসবে না। মানে এই ধারাবাহিকের গল্প, গল্প লেভেলে নতুন কিছু আর দিচ্ছে না, কিন্তু সেজন্য গল্প নিয়ে আমি মাঝে মধ্যে আলোচনা করছি না, কারণ গল্পতে অডিয়েন্সকে এমন কিছু দিতে হবে যাতে অডিয়েন্স দেখে বলে যে কি দেখলাম, যেটা বাদবাকি ধারাবাহিক কিন্তু করতে সক্ষম হচ্ছে। রিসেন্টলি কিছু সপ্তাহ ধরে দেখছি ধারাবাহিকের গল্পের সেরকম জোর নেই, গল্পটা মানে একই জায়গাতে বারবার ঘুরপাক খাচ্ছে। এরকম না করে চ্যানেল, আমি যেটা প্রথমে শুনেছিলাম, রাইটার বদল কিন্তু সবার আগে হওয়া উচিত। একবার যদি রাইটার বদল হয় তাহলে কিন্তু ধারাবাহিকের গল্প বা ধারাবাহিকের যে সবকিছু কিন্তু আবারও আগের মতন পর্যায়ে হবে। আর একবার যদি মানে রাইটার বদল হয় তবেই কিন্তু অডিয়েন্স আবারও দেখা শুরু করবে। এখন জি দোষ দিতেই পারে যে বন্ধ করতে, যে অডিয়েন্স দেখছিল না বলে আমরা বন্ধ করে দিচ্ছি, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াতে অডিয়েন্সের সাপোর্ট, অডিয়েন্সের ভালোবাসা, এটা এবার কটা ধারাবাহিক পায়? কোনো ধারাবাহিকের জন্য তো এরকম মানে পাবলিকের ক্রেজ থাকে না যে না ধারাবাহিক বন্ধ করা যাবে না। তো আইপিএল এর পরে কি সত্যিই বন্ধ হচ্ছে? উত্তর হচ্ছে না। চ্যানেল এই মুহূর্তে চেষ্টা করছে যে মানে ধারাবাহিকের টিআরপি যদি বাড়ে তবেই ধারাবাহিকটা কন্টিনিউ করবে। আমার মনে হচ্ছে চ্যানেল কোনো পার্সিয়ালিটি করছে, এটা আমার সম্পূর্ণ মনে হচ্ছে, কারণ চ্যানেল চায় না ধারাবাহিক কন্টিনিউ করতে, শুধুমাত্র অডিয়েন্সদের ভয়ে চ্যানেল চালাচ্ছে। কারণ ধারাবাহিকের গল্প লেভেলে সেরকম জোর নেই। যেখানে বাদ বাকি ধারাবাহিকগুলো 29 মিনিট 28 মিনিট করে ডিউরেশন, সেখানে এটা 19 মিনিট করে। এটা পার্সিয়ালিটি বলবো না, এটা এক্ষেত্রে 5-6 মিনিট কোথায় চলে যাচ্ছে, 5-6 মিনিট হাওয়া হয়ে যাচ্ছে, মানে কিছু বলার নেই। আর আমি শুধুমাত্র অডিয়েন্সদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা পাইরেসি করে টেলিগ্রাম হতে পারে, ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে, আদার্স যে কোনো জায়গা হতে পারে, তোমরা দেখা বন্ধ করো। দুটো মাধ্যম রয়েছে, একটা হচ্ছে জি5, অন্যটা হচ্ছে জি বাংলা। যে কোনো একটা মাধ্যম বেছে নাও, সেখান থেকে বেশি বেশি করে দেখো, তবেই কিন্তু ধারাবাহিকটা চলবে। এবং
এটা হতেও পারে হয়তো ধারাবাহিক বন্ধ হলো না, মাঝে আমরা শুনতে পেলাম না এটা কানাঘুষো ছিল। আর যদি এটা হয় তবেই কিন্তু আমি অত্যন্ত খুশি হব, অডিয়েন্সরাও প্রচন্ড খুশি হবে। তবে কোথাও গিয়ে যেহেতু এই খবরটা যেভাবে স্প্রেড করে গিয়েছে আইপিএল এর পর বন্ধ হয়ে যাবে, একটু তো ভয় কাজ করছে। অডিয়েন্সকে বলবো তোমরা প্লিজ 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 টিভিতে দেখো, টিভিতে দেখা ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই। আর অবশ্যই টিভিতে অনেকে জানি সময় হচ্ছে না, বুঝতে পারছি, তবু চেষ্টা করো তাহলে জি5 এর সাবস্ক্রিপশন কিনে দেখার, যে কোনো একটা ভাবে দেখো, দেখার চেষ্টা করো। মানে কোনোভাবে ইউটিউব, ফেসবুক বা টেলিগ্রাম বা আদার্স কোনো সাইট থেকে দেখা বন্ধ করো, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।